আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স পার্ট 3 ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উইথ টু হ্যাভ ভার্ব। আমরা সেন্টেন্সের ক্লাসে আমরা দেখিয়েছিলাম 4 ধরনের ভার্ব: অ্যাকশন, টু বি, টু হ্যাভ, মডাল। আমরা ইতিপূর্বে দেখেছি অ্যাকশন ভার্ব এবং টু বি ভার্ব দিয়ে টেন্সের একটি বিস্তারিত ক্লাস, এবং সেখান থেকে আমি একটা প্যাসেজ দেখিয়েছিলাম। সেই প্যাসেজগুলোতে কীভাবে সেই টু বি ভার্ব এবং অ্যাকশন ভার্বের ব্যবহার হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমি দেখাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উইথ টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব মূলত 4টি: হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। দেন সেখানে ভার্বের অন নাম্বার গ্রুপে ছিল হ্যাভ এবং হ্যাজ, যেটাকে বলবো ভার্বের 1 নাম্বার গ্রুপ। ওকে, আমরা টু হ্যাভ ভার্ব দেখব। প্রথমে আমরা অ্যাফার্মেটিভের গঠনটা জানবো, দেন নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ। এভাবে করে আমাদের শিখতে হবে। ওকে, এখন আমরা গঠনটা জেনে নিই। প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, দেন আমাদের হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে, সাবজেক্ট এবং নাম্বার পার্সন অনুযায়ী এই বিষয়টা আমি বলবো। দেন অবজেক্ট বসবে। নেগেটিভের গঠনটা কী হবে? জাস্ট এখানে যে হ্যাভ বা হ্যাসের পরে জাস্ট একটা এখানে নট, এই যে নট, যেমন হচ্ছে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, দেন নট, দেন অবজেক্ট। আর অর্থটা হবে থাকা অর্থে। আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। ইন্টারোগেটিভের গঠনটা হবে হ্যাভ বা হ্যাজকে আমরা শুরুতে দেব, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন আমরা প্রশ্নবোধক চিহ্নটা বসাবো। ওকে, যেমন এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এখানে আই মানে আমি, হ্যাভ মানে থাকা। এখন থাকা বা আছে মানে আমার থাকে বা আমার আছে, অর্থাৎ আমার আছে, একই আছে। এ বুক মানে একটি, এ মানে একটি এবং বুক মানে আমরা জানি বই। আমার একটি বই আছে। এখানে বিষয়টা হচ্ছে এই যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং পসেসিভ ফর্ম হচ্ছে মাই। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। আমরা এখানে আই এর অর্থটা ধরবো ঠিক পসেসিভ, আই এর যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে মাই, মাইয়ের মতো করে ধর্ম, অর্থাৎ আইকে আমরা এখানে মাই হিসেবে ধর্ম। যদিও এখানে আই ব্যবহার করতেছি কিন্তু অর্থটা নেব আমরা মাইয়ের। মাই মানে কি? আমার। সুতরাং আই মানে এখানে আমার হয়ে গেছে, অর্থাৎ আমার একটি বই আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? আমরা জাস্ট এই যে হ্যাভের পরে একটা নট দেবো, যে এখানে দিয়েছি আমরা, যেমন আই হ্যাভ নট এ বুক, আমার একটি বই নেই। এখানে আমরা কি দেবো? জাস্ট একটা নট ব্যবহার করব। ঠিক আছে। এখন ইন্টারোগেটিভ করলে কি হবে? এই যে আমরা যে অ্যাফার্মেটিভ বাক্যটা দেখতেছি, এইখান থেকে আমরা যখন এই হ্যাভটা এখান থেকে এই আই এর সামনে দেবো তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ঠিক আমরা এখানে সেটাই করেছি, যে হ্যাভটাকে আমরা সামনে নিয়ে এসেছি এবং দেন আই দিছি, দেন বাকি অংশ প্রশ্নবোধক। ওকে, তাহলে আমার একটি বই আছে, আমার একটি বই নাই, আমার কি একটি বই আছে, এভাবে করে আমরা প্রত্যেকটা অর্থ করবো। এখন একটা বিষয়, টু হ্যাভ ভার্ব আমরা নেগেটিভ করতে পারি 3 ভাবে এবং ইন্টারোগেটিভ করতে পারি 2 ভাবে। আমরা প্রত্যেকটি দেখব। ওকে, দেন আমরা একটা দেখতে পাচ্ছি উই মানে কি? আমরা। আমরা, কিন্তু উই এর আমরা অর্থ আর হবে না, এখানে হবে আমাদের। এবং হ্যাভ মানে আছে, আমাদের আছে কি আছে? এ পেন, একটি কলম আছে। এটাকে নেগেটিভ যদি আমরা করতে চাই জাস্ট এই হ্যাভের পরে একটা নট দেবো, যেমন উই হ্যাভ নট এ পেন, আমাদের একটি কলম নাই। ইন্টারোগেটিভ করলে কি হবে? এই যে হ্যাভটাকে আমরা কি করব? সামনে নিয়ে যাবো। এই যে এখানে হ্যাভটাকে আমরা সামনে নিয়ে এসেছি, হ্যাভ উই এ পেন। এভাবে করে অর্থ করবো যে আমার একটি কলম আছে, আমাদের একটি কলম আছে, আমাদের একটি কলম নাই, আমাদেরকে একটি কলম আছে। দেন আমরা দেখি আরও কিছু বাক্য, যেমন ইউ, এর অর্থ হচ্ছে তুমি অথবা তোমরা। তাহলে আমরা এখানে ধরবো যদি সিঙ্গেল দেওয়া, সিঙ্গুলার ধরে, তাহলে তুমি মানে তোমার আছে একটি কলম, তোমার একটি কলম, তোমার একটি কলম। দেন আমরা এই ভার্বের অর্থটা দেখবো, আছে তোমার একটি কলম আছে। ওকে, দেন এটাকে নেগেটিভ করলে আমরা কি করবো? হ্যাভের পরে জাস্ট একটা নট দেব, দেন এ পেন, ইউ হ্যাভ নট এ পেন, তোমার একটি কলম নাই। আর হ্যাভ ইউ এ পেন, তোমার কি একটা কলম আছে? এই যে হ্যাভটাকে আমরা কোথায় নিয়ে এসেছি? সামনে নিয়ে এসেছি, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেছে। দেন দে হ্যাভ এ বুক, তাদের একটি বই আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হ্যাভের পরে আমরা দিচ্ছি নট, দে হ্যাভ নট এ বুক, তাদের একটি বই নেই। হ্যাভ দে এ বুক, তাদেরকে একটি বই আছে। এভাবে করে আমরা নেগেটিভ করতে পারি। তো আমরা নেগেটিভ দেখলাম প্রথমে যে টু হ্যাভ ভার্ব যখন থাকবে জাস্ট আমরা টু হ্যাভ ভার্বের পর একটা নট দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে এবং টু হ্যাভ ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা আবার দেখব যে টু হ্যাভ ভার্বের আরেকটি নেগেটিভ এবং ইন্টারোগেটিভের গঠন আছে। সেটা কি? শুরুতে সাবজেক্ট, দেন হ্যাভ বা হ্যাজ, দেন অবজেক্ট। ওকে, কিন্তু এটার নেগেটিভ গঠনটা হচ্ছে এবার অ্যাফার্মেটিভের গঠনটা ওই আগের মতোই, কিন্তু নেগেটিভের গঠনটার ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করবো আমরা, যে সাবজেক্ট দেন হ্যাভ বা হ্যাজ ঠিকই থাকবে, তারপর আমরা নট না যুক্ত করে নো যুক্ত করব। হ্যাঁ, নো যুক্ত করব, দেন অবজেক্টকে যুক্ত করব। এখানে আমাদের বিষয় হচ্ছে এই যে নো, আমরা নটের জায়গায় নো দিয়েও নেগেটিভ করতে পারি টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে। ওকে,
এবার আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগের নিয়মটাই, যে হ্যাভ বা হ্যাজটাকে আমরা সামনে নিয়ে আসবো, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট, প্রশ্নবোধক। ওকে, এখানে আমাদের বিষয়টা হচ্ছে এইরকম। তার মানে আমরা বুঝলাম যে টু হ্যাভ ভার্বকে আমরা তিনভাবে নেগেটিভ করতে পারি। এখন আমরা দুইভাবে শিখলাম। প্রথমবার আমরা শিখলাম নট যুক্ত করে, এবার শিখলাম আমরা নো যুক্ত করে। ওকে, যেমন হি, হি দিলে আমরা থার্ড পার্সন, যেহেতু এখন হ্যাভ বা হ্যাসের থার্ড পার্সনের সাথে অবশ্যই হ্যাস। আর একটা বিষয়, আমরা হ্যাভ না হ্যাস ইউজ করবো, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইউজ করবো শুধু হ্যাস, আর বাকিগুলোর সাথে আমরা ইউজ করবো হ্যাভ। ওকে, থার্ড পার্সন এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে হ্যাভ না ইউজ করে করছি হ্যাস। তার মানে তা এখানে সে আছে নয়, অর্থাৎ এর যে, যেমন আমরা জানি হি, হিম, হিস, এখানে হিসের অর্থটা হির মধ্যে আছে। ওকে, মানে তার আছে একটা, তার একজন বোন আছে, একটা নয়, যেহেতু এবার একজন ব্যক্তি, সেজন্য তার একজন বোন আছে। এখানে হ্যাজের পরে আমরা দিচ্ছি হি হ্যাজ নো সিস্টার, তার কোনো বোন নেই। একটা জিনিস আমরা মনে রাখবো যে এখানে হ্যাসের পরে বা হ্যাবের পরে যখন আমরা নট যুক্ত করবো, মানে নেগেটিভ অর্থ নিয়ে নো যুক্ত করবো, নো, এবার নট দেইনি আমরা, নো যখন যুক্ত করবো আমরা, তখন কি করব, এই যে এ আর্টিকেল বা এই রকমের কোনো নাম্বার আমরা এই অবজেক্টটার সামনে ব্যবহার করতে পারবো না। মানে হচ্ছে তার কোনো বোন নাই, তার কোনো বোন নাই। হ্যাঁ, সুতরাং তার একটা কোনো বোন নাই এটা আমরা বলতে পারি না। আমরা বলতে পারি যে তার কোনো বোন নেই। এই যে হি হ্যাসের পর আমরা কি দিয়েছি, জাস্ট একটা নো। আগে আমরা কিন্তু দিয়েছিলাম নট, এখানে নট ইউজ করলেই তখন আবার এই ইউজ করা যেত, এখন আর ব্যবহার করা যাবে না। এখন ইন্টারোগেটিভ ক্ষেত্রে কি হবে, আমরা হ্যাশটাকে জাস্ট হ্যাশটাকে সামনে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ। তাহলে তার একজন বোন আছে, তার একজন বোন নাই, তার কি একজন বোন আছে, আমরা প্রত্যেকটা এভাবে অর্থ করার চেষ্টা করবো। দেন আমরা দেখি সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাবে আর হ্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাস হয়েছে। এ ফোন, তার একটি ফোন আছে, এটাকে যদি নেগেটিভ করি তাহলে হি হ্যাজ নো ফোন, তার কোনো ফোন নাই। সুতরাং এই নোর কারণে আমরা এখানে কোনো আর্টিকেল বা ডিটারমিনেন্ট ইউজ করতে পারতেছি না। ওকে, এখানে নোর পরে আমরা আর্টিকেল বা ডিটারমিনেন্ট ব্যবহার করবো না। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা হ্যাশটাকে সামনে নিয়ে আসি, হ্যাশ সি এ ফোন, তার কি একটি ফোন আছে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা আবার এটা ব্যবহার করতে পারতেছি, শুধু নেগেটিভের ক্ষেত্রে আমরা নোটা বসানোর কারণে এখানে কোনো এই যে এই অবজেক্টটার আগে আমরা কখনোই কোনো ডিটারমিনেন্ট বসাবো না। এটা হচ্ছে আমাদের বিষয়। যেমন ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এ হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমি বলেছি হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজ হবে। দেন 4 legs, অর্থাৎ এটার 4টি পা আছে, একটা গরুর কথা বলা হচ্ছে, এটা 4টি পা আছে। এখন এটাকে আমরা নেগেটিভ করলে ইট হ্যাজ নো লেগ। এখন নো আমরা যখনই ইউজ করবো তখন এখানে আর আমরা কোনো ডিটারমিনেন্ট ইউজ করতে পারবো না। ওকে, ইট হ্যাজ নো ফোন মানে এটার কোনো পাই নেই। দেন হি হ্যাজ ইট 4 legs, এটার কি 4টা পা আছে, এটার কি 4টা পা আছে। এখানে আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা 4টাকে ইউজ করতে পারি, ডিটারমিনেন্টকে ইউজ করতে পারি। যেমন ইট হ্যাজ 4 leg, এটার 4টা পা আছে। ইট হ্যাজ নো লেগ, এটার কোনো পা নেই। হ্যাজ ইট 4 leg, এটার কি 4টি পা আছে। আবার আমরা দেখবো একটু আরেকটা গঠন দেখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে আমরা টু হ্যাভ ভার্ব ইউজ করতেছি, এখানে আমরা তিনভাবে নেগেটিভ করতে পারি। একবার আমরা বললাম যে সাবজেক্টে পরে নট, আর একবার বললাম সাবজেক্টে পরে নো। এবার আমরা দেখব যে আরেকভাবে দেখব যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাস আগের মতোই, এবং অবজেক্ট এই অ্যাফার্মেটিভে কোনো চেঞ্জ নেই। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর আমরা হয় ডু নট ইউজ করব অথবা ডাজ নট ইউজ করব। দেন আমরা হ্যাভ ইউজ করবো, হ্যাস আর ইউজ করবো না, যদিও হ্যাস থাকে তাই সেটাকেও আমরা হ্যাভ বানিয়ে দেবো। কীভাবে, এবার দেন অবজেক্ট। ওকে, যেমন আমরা এখানে যদি দেখি ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে, এটাকে আমরা কিন্তু এই বাক্যটাকে আমরা পূর্বে কিন্তু নেগেটিভ করেছিলাম যে ইউ হ্যাভ নট এ পেন, ইউ হ্যাভ নো পেন। আর ইন্টারোগেটিভ করেছিলাম হ্যাভ ইউ এ পেন, আবার ইন্টারোগেটিভ করেছিলাম হ্যাজ ইউ এ পেন, এরকম করে। কিন্তু এখন আমরা দেখতেছি ইউ ডু নট হ্যাভ এ পেন। কেন আমরা ডু নট ইউজ করতেছি, এখানে ডু নট কেন ইউজ করতেছি, কারণ এইখানে আমরা হ্যাভ ইউজ করছি, সেই জন্য এখানে আমরা এই সাবজেক্টের পর একটা ডু নট ইউজ করছি, অ্যাকশন ভার্বের মতো। এটা হচ্ছে অ্যাকশন ভার্বে আমরা যেভাবে নেগেটিভ করেছিলাম ঠিক সেভাবে নেগেটিভ করবো। ওকে, দেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা শুরুতে কি দেবো, ডু, শুরুতে আমরা ডু দেবো। দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে আমরা নেগেটিভ করবো। অর্থাৎ আমরা এই টু হ্যাভ ভার্বকে আবার অ্যাকশন ভার্বের মতো করেও নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। তার একটি কলম আছে, বা তোমার একটি কলম আছে, বা তোমাদের একটি কলম আছে, আমরা দুটোই ধরতে পারি। ইউ যেহেতু সিঙ্গুলার প্লুরাল, তোমার একটি কলম নাই বা তোমাদের একটি কলম নাই। দেন আমরা বলতে পারছি তোমাদের কি একটা কলম আছে অথবা তোমার কি একটা কলম আছে, আমরা দুটোর অর্থই ধরতে পারি। দেন আমরা সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইবার আমরা এখানে হ্যাস নিয়েছি। কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমি বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এখানে অবশ্যই হ্যাস হবে। এবং যখন হ্যাস হয়েছে তখন আমরা নেগেটিভের ক্ষেত্রে এই যে সি পরে আমরা ডাজ নট ইউজ করেছি। কেন ডাজ নট ইউজ করলাম, এখানে ডাজ নট ইউজ করার অর্থ হলো, আচ্ছা সরি একটু ইন্টারভিউ হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে
শির পরে আমরা ডাজ নট ইউজ করছি। কেন ইউজ করলাম? এই যে এইখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজ ইউজ করেছি, এবং এই হ্যাজটা ইউজ করার কারণে আমরা এখানে ফির ডাজ নটটা ইউজ করেছি। আর ডাজ নট ইউজ করার পরে আমরা জানি যে হ্যাজটাকে হ্যাজ রাখা যায় না, সেটাকে হ্যাভ বানিয়ে দিতে হয়, দেন অবজেক্ট। ঠিক একইভাবে এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা শুরুতে ডাস ইউজ করেছি, ডাস, দেন আমরা সাবজেক্ট, দেন আর আমরা হ্যাজটাকে ইউজ করতে পারছি না, যেহেতু ডাস সামনে ইউজ করেছি সেই জন্য হ্যাভ, দেন বাকি অংশ। তাহলে হলো যে তার একটা বই আছে, তার একটা বই নাই, তার কি একটা বই আছে, এভাবে করে। তারপরে ইট হ্যাজ 4 legs, এটার 4টা পা আছে। ওকে, তাহলে এটাকে নেগেটিভ করলে আমরা একইভাবে, যেহেতু এখানে হ্যাজ ইউজ করছি, তাহলে যদি আমরা ডাজ নট ইউজ করবো, সাবজেক্ট ইট, দেন ডাজ নট, এবং ডাজ নটের পরে অবশ্যই আমরা এই যে হ্যাভ ইউজ করবো। আর এই যে হ্যাজটা ছিল এখানে, এই হ্যাজটা রাখতে পারতেছি না, এখানে আমরা হ্যাভ করে দিতে হচ্ছে যে ইট ডাজ নট হ্যাভ 4 legs, এটার 4টি পা নেই। আর ইন্টারোগেটিভ করলে একই রকম, এখানে আমরা ডাজ নিয়ে আসতেছি, ডু নয়, কেননা এখানে এই যে হ্যাজের কারণে আমরা ডাজ নিয়ে আসতেছি এইখানে, দেন ইট, দেন হ্যাজটা হয়ে যাচ্ছে হ্যাভ, দেন 4 legs। ওকে, তাহলে এটার 4টে পা আছে, এটার 4টে পা নাই, এটার কি 4টে পা আছে, এভাবে করে। ওকে, দেন আমরা দেখি একটা, আমরা সবগুলো প্রোনাউন দিয়ে দেখলাম, একটু নাউন দিয়ে দেখি যে মিনা হ্যাজ এ বুক, মিনার একটি বই আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করতে পারি, মিনা ডাজ নট হ্যাভ এ বুক, মিনার একটি বই নাই, এবং ডাস মিনা হ্যাভ এ বুক, মিনার কি একটি বই আছে। দেন আমরা একটা ইউজ করতেছি, সাইফ হ্যাজ এ ফোন, সাইফের একটি ফোন আছে, দেন এখানে বলতেছে সাইফ হ্যাজ নো ফোন, সাইফের কোনো ফোন নেই, আমরা এখানে ডাজ নট ইউজ করলাম, এখানে আবার এই যে নোটা ইউজ করলাম, দেন এখানে বলতেছি হ্যাজ সাইফ এ ফোন, সাইফের কি একটা ফোন আছে, যদিও সাইফ আমার একজন স্টুডেন্ট, খুব ভালো ছাত্র। ওকে, দেন আরেকজন স্টুডেন্ট আমার আরাফাত হ্যাজ এ বুক, আরাফাতের একটি বই আছে। ওকে, এখন এই যে আরাফাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হ্যাজ ইউজ করেছি, এবং হ্যাজ ইউজ করার কারণে এখানে আমরা এই যে আরাফাত ডাজ নট হ্যাভ এ বুক, আরাফাতের একটি বই নাই, এই যে আরাফাতের একটি বই নাই, এই যে ডাজ নট ইউজ করেছি আমরা। দেন এখানে ডাজ শুরুতে ইউজ করেছি, ডাজ আরাফাত হ্যাভ এ বুক, আরাফাতের কি একটি বই আছে। তার আমরা এইখানে দেখলাম যে প্রথমে আমরা ব্যবহার করছি হচ্ছে ডাজ নট, যেটি আমাদের অ্যাকশন ভার্বের মতো করে, দেন আমরা একবার ইউজ করছি নো, দেন আমরা ডাজ নট ইউজ করছি। এই হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব দিয়ে। এখন টু হ্যাভ ভার্ব দিয়ে আমরা যে এই কটা বিষয় জানতে পারি, তাহলে এই টু হ্যাভ ভার্ব দিয়ে যতগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে আমরা অবশ্যই ধরতে পারবো, এবং সেগুলো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলে সেগুলোর অর্থ কীরকম হতে পারে এগুলো আমরা বুঝতে পারবো। এবার আমরা একটু দেখি, আর একটু আলোচনা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উইথ মডাল ভার্ব। আমি মডাল ভার্ব দেখিয়েছিলাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু, এগুলোকে বলা হচ্ছে মডাল ভার্ব। আমি এটা এখানে মূলত দেখাবো হচ্ছে ক্যান এবং মে। ক্যান এবং মে হচ্ছে, যদি ক্যান এবং মে থাকে তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ধরবো, ক্যান এবং মে আমরা এটাকে প্রেজেন্ট ধরবো। আপাতত এই পর্যন্ত জানলেই এনাফ। আমি এই বিষয়গুলো আলোচনা করবো, যখন মডেলে আলোচনা করবো তখন এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আমরা একটি মডেল ভার্ব দিয়ে কীভাবে গঠন করতে হয়। শুরুতে আমাদের সাবজেক্ট, দেন এই মডেল ভার্ব ক্যান অথবা মে বসবে, ক্যান অথবা মে থাকলেই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এই যে ক্যান অথবা মে থাকবে, এই ক্যান, আরেকটা জিনিস মনে রাখবে যে ক্যান এবং মে ইউজ করার পর আমাদের একটা ভার্ব ইউজ করতে হবে, সেটা হতে পারে অ্যাকশন ভার্ব, হতে পারে বি ভার্ব, হতে পারে অ্যাকশন ভার্ব, হতে পারে বি ভার্ব। ওকে, এখন এই ক্যান এবং মে ইউজ করার পরে আমরা সেই ভার্বের বেস ফর্মটা বসাবো, অর্থাৎ সেই ভার্বের সাথে এস বা ইএস, সে ভার্বের শেষে আইএনজি, এই ধরনের কোনো কিছু যুক্ত হবে না, দেন অবজেক্ট। একইভাবে এটা নেগেটিভ করার সময় কী করবো, ক্যান বা মেয়ের পরে আমরা একটা নট ইউজ করবো, বি ভার্বের মতো নট ইউজ করবো, দেন ভার্ব, দেন অবজেক্ট। এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব দিয়ে। এবং ইন্টারোগেটিভ করার সময় আমরা কী করবো, ক্যান অথবা মেয়েটাকে আমরা শুরুতে নেসবো, দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এখানে বিষয়টি একটু উদাহরণের মাধ্যমে করলে আমরা বেশি ক্লিয়ার হয়ে যাবো। যেমন এখানে বলা হচ্ছে, যেমন আই এবং ক্যানের অর্থ হচ্ছে পারা, তার মানে আমি পারি, আমি পারি কি করতে পারি, প্লে, আমি খেলতে পারি কি খেলতে পারি, ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতে পারি। এটাকে যদি আমরা ক্যানের পরে একটা নট দেই, এই যে নট, এই যে ক্যানের পরে নট, অর্থাৎ আমি ফুটবল খেলতে পারি না। এবং ইন্টারোগেটিভ করলে ক্যানটাকে আমরা সামনে নিয়ে এসেছি, যে ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি, তাহলে আমি ফুটবল খেলতে পারি, আমি ফুটবল খেলতে পারি না, আমি কি ফুটবল খেলতে পারি, এরকম। হ্যাঁ, আমরা প্রত্যেকটা এই যে একটা বাক্য লিখে দিয়েছি, একটা বাক্যের বাংলা লিখে দিয়েছি, এই ভাব করেই ঠিক আমরা এইগুলোর অর্থ করার চেষ্টা করবো। ওকে, দেন আর একটা দেখি আমরা, যে এবার তুমি বা তোমরা, ধরো তুমি ধরলাম আমি, ইউ ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। এখন নেগেটিভ করতেছে যে ইউ ক্যান নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো না। এবার জিজ্ঞেস করতেছে যে ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। আমরা এই সিকোয়েন্সটা ধরে বাংলাগুলো করার চেষ্টা করবো প্রত্যেকটা মডাল ভার্বের, যেগুলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হবে, যেমন ক্যান এবং মে দিয়ে। এখন
ক্যান এবং মেয়ের অর্থগুলো প্রায় সেম, তারপরে একটু দেখাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু মেয়ে আমরা একটা সেন্টেন্স দিয়েছি, যেমন যে শি মে হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে। মেয়ে মানেও পারে, ক্যান মানেও পারে, সে আমাকে সাহায্য করতে পারে। এখন মেয়ের পরে যখন আমরা এখানে নট ইউজ করছি, নট, যে শি মে নট হেল্প মি, সে আমাকে হেল্প করতে, সে আমাকে সাহায্য করতে পারে না, এবং জিজ্ঞেস করতেছি শেষে যে মে হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স। তা আমরা যদি দেখি যে মে বা ক্যান আছে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরবো এবং এটাকে ধরে যে গঠনটা মুখস্থ রাখবো, এই গঠনগুলো মুখস্থ রাখবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। দেন আমরা কি করব, যে এগুলোর অর্থগুলো ঠিক এই ভাব করে করার চেষ্টা করবো। যেমন এখানে 3টে বাক্য আছে, এই ভাব করে করার চেষ্টা করলে আমাদের অর্থগুলো হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাইকে পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।